এই যে চিকেন আছে, ভেজ চিকেন আগে থেকে বলে দিচ্ছেন? যেটা আছে সেটা বলবো তো। চিকেন কত? চিকেন 30। আপনার নাম কি? আবার নাম নিয়ে আবার কি হবে তো? বলুন না আপনার নাম। আমার নাম বাবলু অধিকারী। বাবলু। বাবলু অধিকারী। তো আমাকে একটা চিকেন প্যাটিস দিন। কত চিকেন প্যাটিস? 30 টাকা। তো এই যে চারিদিকে এই যে আপনি আগে টাকাটা নিন। এই যে চারিদিকে এত মানুষ, আপনার নাম বাবলু অধিকারী, কোনো সমস্যা হচ্ছে? হচ্ছে না। সকাল থেকে বিজনেস করছেন? হ্যাঁ হ্যাঁ করছি। তো কিছুদিন আগে তো আপনাদের সঙ্গে একটা ঘটনা আমার ঘটেছিল। সাথে হয়নি, অন্যজনের সাথে। অন্যজনের সঙ্গে কিন্তু প্যাটিস বিক্রেতা। হ্যাঁ হ্যাঁ, তো এখানে এত মুসলিম, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, না। শান্তিতে ব্যবসা করতে শান্তি, পারছেন। হ্যাঁ, কি বলবেন যে এই যে যারা হেনস্থা করে সাধারণ মানুষকে, কি বলবেন? তারা ভালো লোক না, মানুষকে যদি না মানুষ বলে না দেখে তাহলে কি হবে? আপনারা তো গরিব মানুষ, ব্যবসা করতে এসেছেন, জাস্ট হ্যাঁ দু চার পয়সা ইনকাম করতে আসছেন, তারপরে যদি কেউ এসে আপনার এটা উল্টে দেয় বা ফেলে দেয়, কেমন লাগবে? খারাপ লাগবে, খারাপ লাগবে। খারাপ লাগবে। একদম কিছুদিন আগে আমরা দেখেছিলাম এক বিরাট মহা সমাবেশ হয়েছিল, যেখানে একজন সাধারণ প্যাটিস বিক্রেতাকে কিভাবে হেনস্থা করা হয়েছিল। ঠিক ওই রকম একজন প্যাটিস বিক্রেতা কাকার সঙ্গে পরিচয় হলো। কাকা একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, তা সত্ত্বেও আশেপাশে কিন্তু সমস্ত লোক প্রায় 90% মুসলিম সম্প্রদায়, তাদের কিন্তু কোনো সমস্যা, তারা কিন্তু কোনো সমস্যা করছেন না। কাকা নিজের ব্যবসা খুব শান্ত মতো কিন্তু করতে পারছে। আমিও সেখান থেকে একটা প্যাটিস কিনে নিয়েছি, খেয়ে দেখবো যে কেমন হয়। যথেষ্ট ভালো, এবং কাকার প্যাটিসও খুব ভালো। তো এটাই বলতে চাই যে কোনো সংগঠন, যেখানে কোনো জমায়েত, যেখানে সাধারণ মানুষরা ইনকাম করতে আসে, কয়েকটা টাকা তারা রোজগার করতে আসে, তাদের প্লিজ হেনস্থা করবেন না, তাদেরকে তাদের কাজটা করতে দিন। ক্যামেরায় জয়ন্ত দত্তের সঙ্গে আমি আব্দুল আহাদ, আপনারা দেখছেন রাজ্য।